আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্মার্ট স্টাডি এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমাদের সাথে আমি আছি ফাহাদ। তোমাদেরকে গত ক্লাসে আমরা অনুশীলনী 1.1 এর বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তোমাদের অনুশীলনী 1.1 এর প্রথম যে 1 নং প্রশ্নটি রয়েছে, অর্থাৎ অঙ্কে লেখো, অর্থাৎ কথায় লেখা রয়েছে, সেটিকে আমাদের অঙ্কে প্রকাশ করতে হবে। আমরা সেগুলি সমাধান করার চেষ্টা করব। তো তোমরা যদি গত ক্লাস অর্থাৎ বেসিক ক্লাসটি করে থাকো, তাহলে তোমাদের আজকের ক্লাসটি করতে খুবই সহজ হবে। অর্থাৎ তোমরা আজকের ক্লাসগুলো করলে খুব সহজেই বুঝতে পারবে। তো যারা গত ক্লাসটি দেখোনি, তারা গত ক্লাসটি দেখে নিবে, তাহলে আজকের ক্লাসটি করতে তোমাদের জন্য সহজ হবে। তো আমরা প্রথমে 1 নং প্রশ্নের সমাধান করব এখন। তো তোমাদের এই অনুশীলনীর যে 1 নং ছিল, সেটি হলো কথায় লেখা রয়েছে, এটিকে তোমাদের অঙ্কে প্রকাশ করতে হবে। তো তোমাদের ক নম্বরের 3টি প্রশ্ন ছিল, আমরা 3টি এখন উঠিয়েছি, এখন এগুলোর সমাধান করব আমরা। দেখো, গত ক্লাসে আমরা দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি, দুটি পদ্ধতি শিখেছিলাম। যেহেতু আমাদের এখানে হাজার রয়েছে, শতক, এগুলো আমরা দেশীয় পদ্ধতি শিখেছি। তো আমরা এখানে দেশীয় পদ্ধতির একক, দশক, শতক, হাজার এগুলো লিখবো এবং এর ঘরে আমরা এখানে যেটি হবে সেটি আমরা বসাবো। দেখো, আমরা এখানে প্রথমে লিখি একক, দশক, লক্ষ। দেখো, আমাদের লক্ষ পর্যন্ত লিখেছি। আমাদের যেহেতু লক্ষ্যে আমাদের এখানে হাজারই শেষ, অযুতে শেষ, এরপরে লক্ষ্য আমরা একটা এক্সট্রা লিখেছি। এরপরে কিন্তু আমাদের এই তিনটার কোনোটাতে আমাদের লক্ষ্যের বাইরে আর কোনো দরকার নেই, তাই আমরা এই পর্যন্তই লিখেছি, এর বেশি আমরা লিখিনি। এখন দেখো, এখন আমরা এখানে দেখো, এখানে যে হাজারের ঘরে আমরা আছে কি 20,000। যেহেতু 20 আমাদের 2 অঙ্ক বিশিষ্ট, যেহেতু 20 আমাদের 2 অঙ্ক বিশিষ্ট, তাই আমাদের এই হাজারের ঘরে 2 অঙ্ক বিশিষ্ট বসা যাবে না। এটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে কোটি ব্যতীত বাকি প্রত্যেক ঘরে একটি করে অঙ্ক বসবে। যেহেতু হাজারের ঘরে একটি অঙ্ক বসবে, তাই আমাদের 2 অঙ্ক বিশিষ্ট 20 আমাদের হাজারের ঘরে বসতে পারবে না। যেহেতু হাজারের ঘরে 2 অঙ্ক বিশিষ্ট 20 বসতে পারবে না, তো আমরা কি করব, এই 20-এর যে ডানে শূন্য রয়েছে, এই ডানের শূন্য আমরা হাজারের ঘরে দিব, এবং এই ডানের শূন্যের বামে যে 2 রয়েছে, এটি আমরা হাজারের বামের ঘর অর্থাৎ অযুতের ঘরে 2 দিব। দেখো, এখানে আমরা 0 এবং 2 দিব। এটা আমরা অন্য কালার দিয়ে লিখি। এরপরে দেখো, এরপরে আমাদের রয়েছে 20,070। যেহেতু এরপরে 70 রয়েছে, 70 আমরা নরমালি লিখি 70। 7 0 2 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ একক এবং দশক। তো আমরা এককের ঘরে 0 এবং দশকের ঘরে 7 লিখে দিব, শেষ। দেখো, এটা লেখার পরে আমাদের যে একটি ঘর ফাঁকা রয়ে গেল, আমাদের এই শতকের ঘরটি ফাঁকা রয়ে গেল। আমরা এই ঘরে কি করব, এই ঘরে আমাদের একটি শূন্য বসাতে হবে। এর কারণ, আমরা যদি এখানে শূন্য না বসাই, তাহলে 20 এবং 70 দুটো যদি পাশাপাশি লিখি, তাহলে সেটি আমাদের 20,070 হবে না। তো যেহেতু 20,070 হবে না, যেহেতু একটি ঘর ফাঁকা থেকে গেল, তাই আমাদের এখানে শূন্য বসাতে হবে। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে ফাঁকা রয়েছে, শূন্য দেবো, কিন্তু লক্ষ্যের ঘরেও তো ফাঁকা রয়ে গেছে, কিন্তু এখানে আমাদের শূন্য হবে না। এর কারণ, আমাদের যে শেষ সীমান্ত ছিল 20,000, এই 20,000 পূর্বে তো আমাদের আর কিছু নেই। তো এখানে আমাদের এটি শেষ হয়ে গেছে, সমাপ্ত। এর পূর্বে যদি নিযুত কোটিও থাকতো, তাহলে আমরা এই ঘরে আমরা কিছু লিখতাম না। কিন্তু আমাদের শুরু হয়েছে একক থেকে এবং শেষ হয়েছে যেই ঘরে, এর মধ্যবর্তী কোনো ঘর ফাঁকা রাখা যাবে না। তো যেই কারণে আমাদের এই ঘরটি ফাঁকা রাখা যাবে না। তো এই কারণে আমাদের এখানে কিছু লেখা লিখতে হবে। দেখা যায় যে, কি দেখা যায় যে শতকের ঘরটি ফাঁকা। তো আমাদের এখন এটি লিখতে হবে যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ খালি ঘরে শূন্য বসিয়ে সংখ্যাটি পাই।
সুতরাং নির্ণয় সংখ্যাটি সমান, তাহলে এখানে আমাদের সংখ্যাটি কি হবে, এখানে আমরা একটি শূন্য দিব এবং আমাদের কি ছিল, এখানে ছিল আমাদের 7 এবং 0। তো এখন আমরা এই সংখ্যাটিকে আমরা এখানে ক্লিয়ারলি স্পষ্টভাবে লিখে দিব। এবং তুমি যদি চাও কমা ব্যবহার করতে পারো, 3 ঘর পর একটি কমা, বা কমা না ব্যবহার করলেও হবে, কিন্তু এখানে তোমার একটি লিখে দিতে হবে যে উত্তর। দেখো এটা ছিল আমাদের 20,070 এটি। এখন আমরা 30,008 এটি সমাধান করব। 30,008 এর ক্ষেত্রে আমরা কি লিখবো, দেখো 30,008 এর ক্ষেত্রে এখানে যে 30,008 রয়েছে, প্রথমে যে 30 রয়েছে, আমরা যদি 30 লিখি 2 অঙ্ক বিশিষ্ট, আমরা একদম সেম ভাবে এই যে 20,078 লিখেছিলাম এটার মতো করে আমাদের এই হাজার ঘরে 1 অঙ্ক লিখতে হবে। তাই আমাদের এখানে 0 হবে, এখানে আমাদের 0 হবে এবং বামে 3 হবে, এবং এরপরে আমাদের রয়েছে 30,008। তো 8 তো আমরা নরমালি 8 লিখি, তো এই এককের ঘরে আমাদের একটি 8 হবে। এককের ঘরে আমাদের একটি 8 হবে। এখন দেখো আমাদের এখানে শতক এবং দশক দুইটি ঘর ফাঁকা রয়ে গেল, তো আমরা এখানে সেটি লিখবো যে অঙ্ক পাঠন করে দেখা যায় যে শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, তো এখানে অঙ্ক না থাকায় সুতরাং এই খালি ঘরে 0 বসিয়ে আমরা সংখ্যাটি পাই। এবং এখানে তাহলে কি হবে, এখানে আমরা একটি কমা এবং এটি আমাদের উত্তর। দেখো আশা করি এটা বুঝতে পেরেছো। 30,008। এখন আমরা করবো 50,400। এখন আমরা করবো 50,400। দেখো 50,400 এর ক্ষেত্রে আমাদের প্রথমে রয়েছে 50, একদম সেম ভাবে যেহেতু আমাদের হাজারের ঘরে 1 অঙ্ক লিখতে পারবো, 50 যেহেতু হাজার রয়েছে তাই আমাদের 50-এর এই 5 0 0 আমাদের এখানে হবে এবং 5 আমাদের এখানে হবে। 50,400, 400 অর্থাৎ এটা আমাদের এই শো দ্বারা বোঝায় শতকের ঘর। শতকের ঘরে আমাদের হবে 4। দেখো এখন আমাদের একক এবং দশক দুইটি ঘর ফাঁকা রয়ে গেল, আমরা এখানে এটি লিখবো যে একক ও দশকের ঘরে, দশক ও এককের ঘরে দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই খালি ঘরে 0 বসে আমরা সংখ্যাটি পাই। সংখ্যাটি তাহলে কি পাই আমরা, সংখ্যা এই ছিল আমাদের ক নাম্বার প্রশ্ন। আশা করি ক নাম্বারটি বুঝতে পেরেছো। তো এই আমাদের ক নাম্বারটি যদি বুঝে থাকো, এখন আমরা খ নাম্বারটি করব। দেখো এই ছিল আমাদের খ নাম্বার। তো খ নাম্বারে আমাদের দুইটি রয়েছে, এই দুইটিকে আমরা এখন সমাধান করব। একক, দশক, শতক। প্রথমে খেয়াল করে দেখি যে প্রথমটি যে রয়েছে 4,05,000, অর্থাৎ আমাদের লক্ষে 4 রয়েছে। লক্ষে যেহেতু 4 রয়েছে, তো লক্ষের ঘরে আমাদের একটি 4 বসবে। এরপর আমাদের হাজারে 5 রয়েছে, হাজারের ঘরে একটি 5 রয়েছে, অর্থাৎ আমাদের এটাতে কোনো ভেজালই নেই, দুইটি বসবে এবং বাকি ঘরগুলোতে 0 বসবে। তো বাকি ঘরগুলোতে আমাদের 0 বসানোর জন্য কি লিখতে হবে, যে কথায় অযুত, শতক, দশক, একক তিনটি ঘর ফাঁকা রয়েছে, এটি আমাদের লিখে দিতে হবে যে অযুত, শতক, দশক, এককের ঘরে কোনো অঙ্ক নেই।
সুতরাং এ খালি ঘরে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে সংখ্যাটি কি হবে? সুতরাং নির্ণয় সংখ্যাটি, তাহলে শূন্য বসিয়ে দিই অযুতের শতক, দশক ও এককের ঘরে আমাদের শূন্য হবে। তো এখন আমাদের যদি সংখ্যাটি পরিপূর্ণ করে লিখি, একটু শূন্য রয়েছে, আচ্ছা, এটি আমাদের উত্তর। আশা করি এটি বুঝতে পেরেছো। এখন আমরা পরেরটি করব, অর্থাৎ 7,02,075 এটি করব আমরা। এখন প্রথমে আমাদের যে রয়েছে 7 লক্ষ, অর্থাৎ এই 7 আমাদের লক্ষের জন্য 7, তো লক্ষের জন্য আমাদের এখানে হবে 7। এরপরে আমাদের রয়েছে হাজারে 2, তো আমাদের হাজারে 2। এরপরে রয়েছে 75, আমরা 75 কিভাবে লিখি? 7 এ 5, এটা একক এবং এটা দশক, তো আমাদের এই এককের ঘরে হবে 5, দশকের ঘরে হবে 7। তো এই 75 লেখা, এগুলো তো আমরা আগে থেকে পারি, 1 থেকে 100 পর্যন্ত, এগুলো তো সবই সহজ। তো এরপরে দেখা যাচ্ছে অযুত এবং শতকে দুইটি ঘর আমাদের ফাঁকা, তো আমরা এখন এটি এখানে লিখবো যে দেখা যায় যে অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই। অযুত শতকের ঘরে কোনো অঙ্ক নেই, তো নেই, সুতরাং এই খালি ঘরে আমরা শূন্য বসিয়ে সংখ্যাটিকে পাওয়া যাবে। সংখ্যাটি তাহলে কি হবে? অযুতের ঘরে একটি শূন্য, শতকের ঘরে এবং একটি শূন্য। তো এখানে 3 ঘর পরে একটি কমা, 2 ঘর পরে একটি কমা, এবং এটি আমাদের উত্তর। তো এই ছিল আমাদের খ নাম্বার। এখন আমরা গ নাম্বার করব। ছিয়াত্তর লক্ষ 9,070, 30,904। দেখো আমাদের প্রথমটি যে রয়েছে 76 লক্ষ, আমরা নর্মালি 76 লিখি 7 এবং 6, এটি আমাদের 76। তো এখানে আমাদের যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট, একদম সেম ভাবে আমরা কয়ে যেটি করেছিলাম যে হাজারের ঘরে 1 অঙ্ক বসবে, তাই আমাদের বামের সংখ্যাটি হাজারের ঘরে বসিয়ে তার ডানের সংখ্যাটি হাজারের ঘরে বসিয়ে এবং তার বামের ঘরে আমরা তার বামের সংখ্যাটি বসিয়েছি। তো একদম সেম ভাবে এই 6 হবে আমাদের লক্ষের ঘরে, এবং এরপরে এর বামে যে 7 রয়েছে আমাদের এটি হবে নিযুতের ঘরে। এরপরে যে রয়েছে 9,000, অর্থাৎ হাজারের ঘরে আমাদের হবে 9। এরপরে আমাদের 70, অর্থাৎ দশকের ঘরে 7 এবং এককের ঘরে 0। আমাদের দুইটি ঘর ফাঁকা রয়ে গেল, অযুত এবং শতকের ঘর। তো আমরা এখানে এটি লিখে দিব যে অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই খালি ঘরগুলোতে আমাদের শূন্য বসাতে হবে, এবং শূন্য বসানোর পরে নির্ণয় সংখ্যাটি পাবো আমরা 3 ঘর পর একটি কমা এবং 2 ঘর পর একটি কমা, এবং এটি আমাদের উত্তর। এটি আমাদের উত্তর। আশা করি এটি বুঝতে পেরেছো। এখন আমরা পরেরটি বুঝবো। দেখো পরেরটি হলো 30,904। 30 লক্ষের ক্ষেত্রে আমরা লক্ষের ঘরে 0 এবং এরপরে বামে যে 3 থাকে ওটি আমরা নিযুতের ঘরে লিখে দিব। এরপরে রয়েছে 900, অর্থাৎ শতকের ঘরে আমাদের 9 হবে, এবং 4 অর্থাৎ এককের ঘরে 4। এখানে আমাদের 3টি ঘর ফাঁকা রয়ে গেল, অযুত, হাজার এবং দশক। তো এখানে আমরা এটি লিখে দিব যে অযুত, হাজার ও অযুত, হাজার ও এটা কি দশক, অযুত, হাজার ও দশকের
ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই খালি ঘরগুলোতে আমাদের শূন্য বসাতে হবে এবং শূন্য বসে আমরা নির্ণয় সংখ্যাটি পাই শেষ। তো এটা ছিল আমাদের গ নাম্বার। এখন আমরা ঘ নাম্বার সমাধান করব এবং একদম কোটি থেকে শুরু হয়েছে, তাই এটি আমাদের একটু বড় করে করতে হবে। নিযুত এবং কোটি। দেখো এখন আমরা যদি লিখি, প্রথমে আমাদের রয়েছে কোটি। কোটিতে আমরা কি রয়েছে 5 কোটি। তো এই 5 কোটি অর্থাৎ কোটির ঘরে আমাদের নরমালি একটি 5 হবে। আমরা আগেই জেনেছি যে কোটির ঘরে আমরা একাধিক অঙ্ক বসাতে পারি। তো কোটির ঘরে আমরা 5 লেখার পর আমাদের লক্ষে রয়েছে 3, তো লক্ষের ঘরে 3। এরপর আমাদের হাজারের ঘরে 2 অর্থাৎ 2000। এরপরে আমাদের 7 অর্থাৎ এককের ঘরে আমাদের 7। আমাদের দেখা যাচ্ছে দশক, শতক এবং অযুত ও নিযুত কয়েকটি ঘর আমাদের ফাঁকা। তো এখন আমরা এটি লিখে দিব যে নিযুত, অযুত, নেই। যেহেতু দশক, শতক এই 4টি ঘরে কোনো অঙ্ক নেই, তাহলে আমরা কি করব, সুতরাং এই খালি ঘরে আমরা শূন্য বসাবো। এই খালি ঘরে আমরা শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং নির্ণেয় সংখ্যা কি হবে, তাহলে এখানে আমাদের প্রত্যেক ঘরে শূন্য হবে। নিযুতের ঘরে শূন্য, অযুতের ঘরে শূন্য, শতক এবং দশকের ঘরে শূন্য। তো শূন্য বসালে আমাদের এখানে কি হবে, এবং 7। 3 ঘর পর একটি কমা, 2 ঘর পর, 2 ঘর পর একটি কমা, এবং এটি আমাদের উত্তর, এবং এটি আমাদের উত্তর। তো এই ছিল আমাদের ঘ। এখন আমরা ঘ এর পরে অর্থাৎ ও নাম্বারটি করব। 5,009, 7,98,00,000 7,05,009। দেখো এটি যখন আমরা করব, প্রথমে আমরা দেখি কোটির ঘরে কি আছে 98, অর্থাৎ আমরা এখানে কোটির ঘরে 98 লিখে দিব। কোটি ব্যতীত বাকি প্রত্যেক ঘরে আমাদের এক অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ বাকি প্রত্যেক ঘরে আমাদের একটি অঙ্ক লিখতে পারবো, একটির বেশি অর্থাৎ একাধিক অঙ্ক লিখতে পারবো না। কিন্তু কোটির ঘরে আমরা একাধিক অঙ্ক বসাতে পারবো। যেমন এখানে 98 রয়েছে, আমরা ডিরেক্ট 98 কোটির ঘরে বসিয়ে দিয়েছি। তো এরকম ভাবে আমরা পরের গুলো করব। 7 লক্ষ অর্থাৎ লক্ষের ঘরে 7 হবে। 5,000 অর্থাৎ হাজারের ঘরে 5 হবে, এবং শেষে যেহেতু 9 রয়েছে অর্থাৎ 9 একক, 9 একক বসিয়ে দিব আমরা। শেষে যে 9 রয়েছে একক, এটা আমরা বসিয়ে দিব, এবং এর ফলে দেখা যাচ্ছে যে নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, এবং এই কারণে আমরা এখানে সংখ্যাটিকে এখানে শূন্য বসাবো, শূন্য শূন্য বসাবো, এবং সংখ্যাটি তাহলে কি হবে, এটি আমাদের উত্তর। ব্র্যাকেটে এখানে লিখে দিব যে এটি আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো এটি। তো এরপরে আমাদের রয়েছে চ নাম্বারটি। আমরা এখন চ নাম্বারটি করব। আমাদের চ নাম্বারে রয়েছে 102,05,708। 708, এবং এটির সমাধান আমরা করব। এখন প্রথমে রয়েছে দেখো 102 কোটি, অর্থাৎ এই 102 আমরা নরমালি লিখি 102 এভাবে। 102 কোটি অর্থাৎ আমাদের এই কোটির ঘরে পুরো 100
2 হবে, এবং এরপরে রয়েছে 5000, অর্থাৎ হাজারের ঘরে আমাদের 5 হবে, এবং এরপরে 700 অর্থাৎ শতকের ঘরে 7, এবং 8 অর্থাৎ এককের ঘরে আমাদের 8 হবে। এরপরে আমাদের রয়ে গেল নিযুত, লক্ষ, অযুত, দশক, কয়েকটি ঘর ফাঁকা রয়ে গেল। এগুলো আমরা এখন এখানে লিখে দিব যে নিযুত, নিযুত, লক্ষ, অযুত ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। তাহলে কি হবে, এখানে আমাদের শূন্য বসিয়ে দিব, এবং শূন্য বসালে নির্ণয় সংখ্যাটি কি হয়, তাহলে 3 ঘর পর 2 ঘর 2 ঘর। দেখো এখানে আমাদের একটি জিনিস শেখার আছে, এটা আমাদের গত ক্লাসে শিখিয়েছি যে এখানে এসে কোটি যেহেতু আবার নতুন করে শুরু হচ্ছে, তাই এখানে আমাদের 3 ঘর পরে একটি কমা হবে আবার। তো যেহেতু আমাদের 3 ঘর পরে সংখ্যা নেই, তো এখানে আমাদের শেষ, তো এটি আমাদের উত্তর। যারা এই নিয়মটি জানো না তারা গত ক্লাস দেখে নিবে, তাহলে তোমাদের এই নিয়মটি শেখা হবে। দেখো এই ছিল আমাদের 6 নাম্বার। এখন আমরা 6 নাম্বারটি করব। দেখো এরপরে আমাদের আরো দুটো রয়েছে, 6 নাম্বারটি এখন করব। 955 কোটি 7,90,000। তো এখানে যেহেতু 955 রয়েছে, 955 আমরা নর্মালি 955 কোটি, অর্থাৎ এটি আমাদের একসাথে হবে, একসাথে কত হবে 955 কোটি, এবং এরপরে রয়েছে 7 লক্ষ, অর্থাৎ লক্ষের ঘরে 7, এরপরে 90 অর্থাৎ একক, দশক, 90 রয়ে গেল আমাদের নিযুত, অর্থাৎ হাজার, শতক, এই কয়টি ঘর ফাঁকা রয়ে গেল। তো এটি আমরা এখানে লিখে দিব যে নিযুত, নিযুত, অযুত, হাজার ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই, না থাকে আমরা এই ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে দিব, এবং শূন্য বসানোর কারণে আমাদের এখানে নির্ণয় সংখ্যাটি হবে 955 070 009 0। 3 ঘর পর 2 ঘর 2 ঘর। দেখো এরপর আমাদের কি হবে, 3 ঘর পর একটি কম হবে, তো এখানে আমাদের আর কমা দেওয়ার প্রয়োজন নেই, এবং এটি আমাদের উত্তর। উত্তর সবসময় তোমরা লিখে দিবে। তো এই ছিল আমাদের 6 নাম্বারটি। এখন আমরা বর্গীয় জ নাম্বারটি করব। দেখো বর্গীয় জতে রয়েছে 3,921। তো দেখো এখানে দেখা যাচ্ছে যে কোটিতে, আমাদের এই কোটিতে রয়েছে 3,500 কোটি, অর্থাৎ 3,500। এখন আমাদের 3,500 আমরা কিভাবে লিখি, হাজারের ঘরে 3, শতকের ঘরে 5, এরপরে দশক, একক, দুটি ঘর ফাঁকা, অর্থাৎ দুটি ঘরে 0, অর্থাৎ 3,500। এটি আমরা ডাইরেক্ট কোটির ঘরে লিখে দিতে হবে, যেহেতু 3,500 কোটি রয়েছে। তো 3,500 কোটি, 3,500 কোটি। এরপরে রয়েছে আমাদের 85 লক্ষ, অর্থাৎ লক্ষের ঘরে আমাদের 85 হবে, কিন্তু আমাদের যেহেতু প্রত্যেক ঘরে আমাদের একটি করে অঙ্ক ব্যবহার করতে পারবো, তো 85-র ডানে যে 5 রয়েছে, এই 5 আমরা লক্ষের ঘরে দিব, এবং এই বামের 5-এর বামে যেটা 8 রয়েছে, এটি আমরা লক্ষের বামের ঘর অর্থাৎ নিযুতের ঘরে 8 দিব। তো এই আমাদের 85 দিলাম। এরপরে আমাদের রয়েছে 900, অর্থাৎ আমাদের শতকের ঘর। তো শতকের ঘরে আমাদের 9 হবে, 921, অর্থাৎ 21। এখন আমাদের হাজার, অযুত এবং এই দুইটি ঘর ফাঁকা রয়ে গেল। তো হাজার এবং অযুতের ঘর ফাঁকা, এটা আমি লিখে দিব এখানে যে অযুত ও হাজারের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই খালি ঘরগুলোকে আমরা শূন্য বসিয়ে পাই, অযুত ও হাজারের ঘরে শূন্য বসিয়ে পাই 3,500, 8,500, 900, 3 ঘর পর 2 ঘর পর 2 ঘর পর 3 ঘর পর একটি কমা, আবার এখানে নতুন করে শুরু হয়ে যাবে, 3 ঘর পর একটি কমা, এবং এটি হবে উত্তর। আশা করি এটি বুঝতে পেরেছো।
এটা যদি বোঝা থাকো তাহলে তোমাদের দেশীয় পদ্ধতির কথায় লেখা থেকে অঙ্কে প্রকাশ করার ভিতরে আর কোনো সমস্যা থাকবে না। তো এরপরে আমাদের যে একটি রয়েছে নাম্বারটি, এটি হলো তোমাদের আন্তর্জাতিক পদ্ধতি অর্থাৎ মিলিয়ন বিলিয়নের অঙ্ক। আমরা এখন সেটি করব, মিলিয়ন বিলিয়নেরটা। $50 বিলিয়ন 301 মিলিয়ন। দেখো এটির সমাধানে আমরা প্রথমে একক থেকে বিলিয়ন পর্যন্ত লিখব। একক, দশক, এখানে শেষ। দেখো আমরা গত ক্লাসে শিখেছি যে হাজার এবং মিলিয়ন এই দুইটি ঘরে আমাদের তিনটি অঙ্ক লিখতে হবে। তিনটি অঙ্কের বেশি অঙ্ক আমরা লিখতে পারবো না, বা তিনটি অঙ্কের কম অঙ্ক আমরা লিখতে পারবো না। আবার এই দুই ঘর ব্যতীত এই পরে যে তিনটি রয়েছে এই তিনটি ঘরে আমাদের এক অঙ্ক, অর্থাৎ দেশীয় পদ্ধতির মতোই এক অঙ্ক করেই লিখতে হবে। এবং বিলিয়নের ঘরে আমরা দেশীয় পদ্ধতির কোটির মতো একাধিক অঙ্ক লিখতে পারবো। তো দেখো এখানে যে রয়েছে 50 বিলিয়ন, অর্থাৎ বিলিয়নের ঘরে আমাদের 50 হবে, এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, যা আছে তাই। এরপর আমাদের মিলিয়নে রয়েছে 301, 301, এটি আমাদের মিলিয়নে যা আছে তাই হবে, কারণ এখানে আমাদের 3 ঘর, আমাদের 3টি অঙ্কই লাগবে। দুইটি হলে আমরা একটি শূন্য দিয়ে 3 ঘর বানিয়ে নিতাম, আর যদি 3-এর একাধিক আরো লিখতে পারবো না তখন আমরা সেটি আবার বিলিয়নে অ্যাড হতো। তো এখানে এরপরে আমাদের রয়েছে 538, অর্থাৎ 5 3 এবং 8, 538 হাজার আমাদের শেষ, এখানে শেষ। তো যেহেতু এখানে এটা শেষ, এরপরে যেহেতু আমাদের আর কিছু নেই, এখানে আমরা কি লিখবো তাহলে, যে কথায় দেখা যায় যে শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। শতক কোনো অঙ্ক নেই। সুতরাং নির্ণয় সংখ্যাটি সমান, তাহলে নির্ণয় সংখ্যাটি কি হবে, আমাদের এই খালি ঘরগুলোতে আমাদের শূন্য হবে। শতকে একটি শূন্য, দশক এবং এককে একটি শূন্য। এখানে আমরা একটু লিখে দিব যে 50, 301, 538 এবং 3টি শূন্য, 3 ঘর পর 3 ঘর পর 3 ঘর পর। আমরা এটি নিয়ম শিখেছি যে 3 ঘর পর 3 ঘর পর কমা হয় আন্তর্জাতিক পদ্ধতিতে। এই ছিল আমাদের নাম্বার এবং 1 নংয়ের শেষ ম্যাথটি। তো এর মাধ্যমে আমাদের অনুশীলনীর 1 নাম্বারটি সমাধান হলো। তো আশা করি এগুলো সব বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা 2 নং প্রশ্নের সমাধান নিয়ে আসব, এবং আস্তে আস্তে আমরা ধীরে ধীরে অনুশীলনীর সমাধানের পরবর্তী অনুশীলনীতে যাব, সকল সমাধান নিয়ে আসব তোমাদের মাঝে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।